আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যাচ্ছি খাগড়াছড়ি শহর থেকে আলুটিলা পর্যটন কেন্দ্রে। এই আলুটিলা পর্যটন কেন্দ্রটা মূলত খাগড়াছড়ি শহর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আমরা মূলত এসেছি রাঙ্গামাটি থেকে, আমরা খাগড়াছড়িতে এসেছি। আপনারা যদি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়িতে আসেন কখনো, এই আসার পথটা, সড়ক পথটা বাংলাদেশের অন্যতম একটি সুন্দর পাহাড়ি পথ। এ পথে পুরো সবুজ পাহাড়, বন, ছোট ছোট গ্রাম এবং আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দেখতে দেখতে আপনারা এখানে আসতে পারবেন। সাধারণত রাঙামাটি থেকে তারপর মানিকছড়িতে আসতে হয়, মানিকছড়ির পর মহলছড়ি, এরপরই প্রায় বলা যায় যে খাগড়াছড়ি শহর। এটির মোট দূরত্ব যদি হিসাব করা হয় সেক্ষেত্রে 70 থেকে 75 কিলোমিটার হবে। 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে এখানে আপনারা আসতে। এখানে রাঙামাটি থেকে খাগড়াছড়ি আসার পথটাতে আপনারা অনেকগুলো ব্রিজ দেখতে পাবেন। আমরা ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে আলুটিলা পর্যটন কেন্দ্রের সামনেই চলে এসেছি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, গেট থেকে ঢোকার পর আপনারা এখান থেকে কোন দিকে কোন পথটা চলে গেছে এটার দিক নির্দেশনা পাবেন। এই আলুটিলা পর্যটন কেন্দ্রে একটি প্রাকৃতিক গুহা রয়েছে, যেটা দেবতার গুহা নামেও পরিচিত এলাকার স্থানীয় এলাকাবাসীর কাছে। এই গুহাটির দৈর্ঘ্য প্রায় 350 মিটার। গুহার ভিতরে সবসময় ঠান্ডা এবং অন্ধকারাচ্ছন্ন থাকার কারণে আমি মূলত ভিডিওটা ধারণ করতে পারিনি। আর এই খাগড়াছড়ি শহর থেকে আপনি দীঘিনালা সড়কের পাশে মূলত এই অবস্থিত, আলুটিলা পর্যটন কেন্দ্রটা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উচ্চতায় অবস্থিত। আপনারা যদি কখনও খাগড়াছড়িতে আসেন তো আপনাদের পছন্দের তালিকায় থাকতে পারে আলুটিলা পর্যটন এরিয়া এবং রিসাং ঝর্ণা। এটা আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আসার উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস এর ভিতর। এরপর বাইরেও আপনারা আসতে পারেন। বর্ষাকালে প্রকৃতি আরও বেশি সবুজ থাকে, তবে রাস্তাও গুহার ভিতরে থাকে, পিচ্ছিল থাকে। এটা আপনারা যখন পার হবেন এই গুহার ভিতরটা, এটা একটু সাবধানতার সাথে পার হতে হবে। মাঝে মাঝে মাথা নিচু করে আপনাকে পার হতে হবে, যাতে আপনি আঘাত না পান। আলুটিলাতার রহস্যজনক যেই গুহাটা, এটা শীতল পরিবেশ, সবুজ পাহাড় এবং মনোমুগ্ধকর পরিবেশের জন্যই বাংলাদেশের মূলত এই পর্যটন কেন্দ্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তো সবাইকে ধন্যবাদ।